গাইস ভিড়টা দেখো কতটা পরিমাণে ভিড় রয়েছে। হর হর মহাদেব। তো আমরা মোটামুটি প্রায় 9 কিলোমিটারের কাছাকাছি চলে এসেছি। তো এখানে প্রথমে ফার্স্ট স্টপেজ একটু রেস্ট করবো। তো দেখতেই পাচ্ছ এখানে সব ভক্তরা যাচ্ছে সব জল নিয়ে। গাইস এখন বাজে মোটামুটি 2:40 মতন। এখন এসে আমরা পৌঁছালাম মুন্ডমালিতলা। ফ্রি কাটায় 4:15। তো এখন আমরা এলাকাটা ব্রিজ পার হচ্ছি। हर हर महादेव, ओम नमः शिवाय। तो गाइस आज के महादेवर नामे ब्लगटा शुरू करलाम कारण आज होच्छे रविवार, कल के सोमवार, कल के श्रावण मासेर शेष सोमवार। तो आमी जाচ্ছি जल आनते उद्यानपुर যাব। उद्यानपुर থেকে জল নিয়ে আসব। প্রায় 50 কিলোমিটার রাস্তা। যাওয়ার সময় গাড়ি নিয়ে যাব, দিয়ে ওখান থেকে আবার আসার সময় হেঁটে এনে বাবার মাথায় জল ঢালবো। তো গাইস ভিডিওটা পুরোপুরি দেখো, শেষ পর্যন্ত দেখো। পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আর আমার চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো গাইস চলো যাওয়া যাক, যেতে যেতে দেখা হচ্ছে। তো চলো বেরিয়ে গেলাম। ওখানে গাড়ি আছে, সব গ্রামে আরো সব ছেলে মেলে আছে। তো ওখানে গাড়ি দিয়ে গিয়ে আবার দেখা হচ্ছে। গাইস আমরা গাড়িতে চেপে পড়েছি। গাড়ি স্টার্ট হয়ে গেছে, সব আছে এখানে। এই প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আসুন আমরা শুনে নিই এই শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের মাথায় কেন ভক্তরা জল ঢালে। পুরাণ কাহিনী অনুসারে এই শ্রাবণ মাসেই দেবতা ও অসুরদের নিয়ে সমুদ্র মন্থন ঘটেছিল। সেই সমুদ্র মন্থনের সময় ভয়ঙ্কর হলাহল ও বিষ উৎপন্ন হয়েছিল। তাই সৃষ্টি রক্ষার্থে মহাদেব সেই হলাহল ও বিষ পান করেন। এরপর সেই বিষের জ্বালায় মহাদেবের কণ্ঠ নীল হয়ে যায়। এই জন্যই মহাদেবের আর এক নাম নীলকণ্ঠ। মহাদেবের কষ্ট নিবারণের জন্য সমস্ত দেবী দেবতারা তার মাথায় গঙ্গা জল ঢালা শুরু করেন এবং সেই সময় দেবী পার্বতী তার স্তনদুগ্ধ পান করিয়ে দেবাদিদেব মহাদেবের সমস্ত জ্বালা প্রশমন করেছিলেন। এইভাবেই সৃষ্টি রক্ষা করেছিলেন মহাদেব, তাই তাকে সৃষ্টি রক্ষাকর্তাও বলা হয়। তাই এই শ্রাবণ মাসেই ভক্তরা মহাদেবের মাথায় জলাভিষেক ও দুগ্ধাভিষেক করে পূজা করেন। তো গাইস এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বন্যার জলে এদিকে মাঠগুলো সব ডুবে আছে এখনো পর্যন্ত। আমরা ফাইনালি পৌঁছে গেছি উদ্যানপুরে। আমি প্রথমে গান থেকে পড়ি। তো এই দেখো সব নামছে গাড়ি থেকে, এসব আছে আরো সব ভক্তরা। ওখানে পিছনে গাড়ি থেকে নামলাম, ওখান থেকে সামনে কিছুটা এগিয়ে পড়বে গঙ্গার ঘাট। তো এখানে একটু ঘোরাঘুরি করব, কিছু কেনাকাটি করে নেবো, দেন তারপর ওখান থেকে ভাড় নিয়ে জল নিয়ে হাঁটতে লাগবো। তো এখানে ঘাটে নামার আগে দু সাইডে দেখতে পাচ্ছ তোমরা, এখানে সব বাবার জল ঢালার সমস্ত সামগ্রী, পুজোর সামগ্রী কিনতে পাওয়া যাবে। দু সাইডে আছে দোকান।
গাইস এখানে একটা কালী মন্দির আছে, এখানে বাঘ টাকগুলো সব রাখলাম, এবার একটু ঘোরাফেরা করবো। গাইস সামনে যে তোরণটা দেখছো এটাই হচ্ছে কিন্তু মেন গঙ্গার ঘাট। তো দেখো ভক্তদের প্রচণ্ড পরিমাণে ভিড় রয়েছে এবং গঙ্গার জলটাও দেখো প্রচণ্ড পরিমাণে জল বেড়ে গিয়েছে, যার কারণে ভক্তদের ঠিকঠাকভাবে ঘাটে নেমে দাঁড়ানোর জায়গা নেই। গাইস আমাদের দেখো সব ভাড় বাঁচা চলছে এখন। দেখো আমার এই দুটো এখন পছন্দ হয়েছে, তবে জল ভরে চেক করতে হবে লিক আছে নাকি। এখানে সব ভাড় বাছাবাছি চলছে, জল ভরে চেক করছে। আমরা এবারে দেখো ভাড় সব জল ভরবো, জল ভরে আমরা নিয়ে হাঁটতে শুরু করবো। সব ভাড় থেকে জল নিয়েছে। গাইস দেখতে পাচ্ছ ভক্তদের কতটা পরিমাণে ভিড়। আমাদের সব রেডি হয়ে গেল, এবার আমরা সব বেরোবো, ভাত তুলে নেবো। এবার এখানে সবাই আছে আমাদের ওখানকার, সব ভাত রেডি হয়ে গেছে। চলো বাবার নাম করে এবার বেরিয়ে যাবো। হর হর মহাদেব। 5টার দিকে ভাত তুলেছিলাম উদ্যানপুরে ওখানে, তো এখন মোটামুটি বাজে 6:50 মতো। তো আমরা মোটামুটি প্রায় 9 কিলোমিটারের কাছাকাছি চলে এসেছি। তো এখানে প্রথমে ফার্স্ট স্টপেজ একটু রেস্ট করবো এখানে হালকা করে। তো দেখতেই পাচ্ছ এখানে সব ভক্তরা যাচ্ছে সব জল নিয়ে। এই পেছনেও আসছে। আমরা চলে এসেছি একদম এখন কাটোয়া স্টেশন, ওই দেখো সামনেই রয়েছে। পাচন্ডি স্টেশন। ক্যামেরায় এখন চলে এলাম ইন্ডোল পেরিয়ে কোমরপুরে। তো এই দেখো এখানে একটু হালকা বাবার ভোগ, লুচি, বোঁদে আর তরকারি এখানে খাচ্ছি, এখানে বসে আছে। সব মাছগুলো দেখা হয়েছে আর কি। তো বাবা অবশ্য সব একটু পর বাবার ভোগ পাওয়া গেল, এটাই অনেক। গাইস আমরা চলে এসেছি এখন পুরীসাগো, অর্ধেক রাস্তা এলাম, এখনো পর্যন্ত 30 কিলোমিটার রাস্তা হলো, এখনো 30 কিলোমিটার মতন আছে। এখানে একটু চাটা খাবো, চা নিয়ে নিয়েছি। মোটামুটি 11:30 মতো বাজে। এখন এসে আমরা পৌঁছালাম মুন্ডমালিতলা। তো মুন্ডমালিতলার আশ্রমের গেট এটা। গেটটা বন্ধ আছে, নাহলে ভেতরে গিয়ে দেখানো আছে। গাইস এখানে কিছুক্ষণ রেস্ট করব, তারপরে যাব আবার হাঁটতে শুরু করব। তো এখান থেকে এখনও মোটামুটি লাভপুর 6 থেকে 7 কিলোমিটার মতন আছে এবং লাভপুর থেকে এখনও পর্যন্ত 14 কিলোমিটার, তাহলেই পৌঁছে যাব আমাদের গ্রামে। চলো এবার যাব, আমাদের রেস্ট নেওয়া হয়ে গেল। চলো চলো গাইস উঠে পড়ো। এখন এসে পৌঁছালাম লাঘাটা ব্রিজে এখন যাচ্ছি, সামনে ব্রিজ। সব আরও আছে, সব বন্ধুরা কেউ এগিয়ে চলে গিয়েছে, কেউ পিছনে আছে। এখন ঘড়ি কাটায় 4:15। তো এখন আমরা এই লাঘাটা ব্রিজ পার হচ্ছি। সামনে দেখতে পাচ্ছ এটা লাঘাটা ব্রিজ, ওই পিছনে আছে রেল ব্রিজ, ওটা দেখা যাবে না ওই পেছনে।
লাগাটা পেরিয়ে এসে লাভপুর ঢুকছি। এই সাইডে আছে দেখো মা ফুল্লরা তোরণ। এই সামনে দিয়ে রাস্তা দিয়ে কিছুটা এগিয়ে পড়বে মায়ের মন্দির। আমার সামনেই আছে লাভপুর। লাভপুর আর কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবো। ওখান থেকে লাভপুর থেকে এখনও 12 কিলোমিটার যেতে হবে। তো চলো যাওয়া যাক। তো এখন চলে এসছি যে বক্রেশ্বর নদীতে। এই নগ্রাম নবগ্রাম পাথরঘাটা যে নদী আছে বক্রেশ্বর নদী। এই দেখো ব্রিজটা পেরোচ্ছি। এখন 6:30 মতো বাজে, এখনও 7-8 কিলোমিটার যেতে হবে। কঠিন রাস্তার অবস্থা, কঠিন খারাপ গাইস, প্রচণ্ড খারাপ রাস্তা, অবস্থা সব খারাপ হয়ে যাচ্ছে। তো গাইস আমরা এসেছিলাম কিছুক্ষণ আগে মহোদরী বড় মা কালীতলা এখানে। তো এখানে কিছুক্ষণ 8 ঘন্টা মতো রেস্ট করলাম। তো এবার ভান নেবো, দিয়ে ভান নিয়ে যাবো সব গালো একটু সামনের দিকে। তো গাইস ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি আমাদের গ্রামে। দেখো দেখতে পাচ্ছ সামনে এটা স্কুল, এখানে একটু রেস্ট করছি। তো এখানে হরিনাম নিয়ে আসবে গ্রাম থেকে, দিয়ে এখান থেকে আবার বেরিয়ে যাব, দিয়ে তারপরে গিয়ে বাবার মাথায় জল ঢালবো।